সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় যে যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছেন তাদের জীবনে মৃত্যুর আর কোনো কর্তৃত্ব নাই, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। রোমীয় তার 6:9 কারণ আমরা জানি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরেন না, তাহার উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা মৃত্যুঞ্জয় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছ পিতা, তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধ অন্যায়গুলো আমরা স্বীকার করি। যিশু নামে পিতা, এই সময় তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের জীবনে তুমি আসো এবং সেই পবিত্র আত্মায় প্রভু পূর্ণ হও প্রভু, এবং তোমার পথ সকল প্রভু জানতে তুমি সাহায্য করো। এই সময় তোমার যে মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছো, সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং তোমার পথ সকল জানতে তুমি সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর এবং তার উপর মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই। আর সঠিকভাবে যারা বিশ্বাসীগণ তারাও প্রভু যীশুতে বিশ্বাস করলে তাদের জীবনেও মৃত্যুর কর্তৃত্ব থাকবে না। তাই পিতা ঈশ্বর তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর। আজকে আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি বলছেন, কারণ আমরা জানি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরেন নাই। অর্থাৎ প্রভু যীশু তিনি মৃত্যুকে তিনি হারিয়েছেন, তিনি নরকের কর্তৃত্বকে হারিয়েছেন এবং সেই তিনি বিজয় লাভ করেছেন মৃত্যু থেকে, এবং বলছে যে তিনি সে মৃত্যু থেকে জীবিত হওয়ার পরে মৃত্যুর আর কোনো কর্তৃত্ব তাহার উপরে নাই। সে বিষয় পিতা ঈশ্বর তিনি যা আমাদেরকে বাক্যের মধ্যে দিয়ে বলেন যে তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর, যিনি আমাদেরকে নতুন জীবন দিতে পারে, যিনি মৃত্যুকে হারিয়ে জীবন নতুন ভাবে তিনি পুনরুত্থান হয়েছে এবং সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমাদের পিতা ঈশ্বর সে মৃত্যুঞ্জয় ঈশ্বর। তাকে আমরা বিশ্বাস করলে তিনি আমাদের মৃত্যু থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া। তাই সে মৃত্যুঞ্জয় ঈশ্বর আজকে আমাদেরকে বাক্যের মধ্যে দিয়ে বলেন যে আমরা মনুষ্যরা যখন প্রভু যীশুকে আমরা জানতাম না, আমাদের জীবন কেমন ছিল, মৃত্যুর উপর আমাদের জীবন ছিল যে মৃত্যুকে আমরা ভয় পেতাম। আর সে মধ্য দিয়ে আমরা বিভিন্ন ভাবে নানান ভাবে আমরা উপাসনা আরাধনা আমরা করেছি, কিন্তু যখন আমরা প্রভু যীশুকে আমরা জানতে পারি এবং তিনি মৃত্যু থেকে তিনি জীবিত হয়ে উঠেছেন এবং তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর, মৃত্যুর আর কোনো কর্তৃত্ব তাহার উপরে নাই, আর সে মধ্য দিয়ে আমরা জানতে পারি যে তিনিই আমাদের অনন্ত জীবন দানকারী। তার পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন রোমীয় তার 6:14 কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ কিন্তু অনুগ্রহের অধীন, আমেন। হালেলুয়া। আর আমরা যখন সেই মৃত্যুঞ্জয়ী ঈশ্বর আমাদের প্রভু যীশুতে আমরা বিশ্বাস করি তখন বলছে আমাদের জীবনে আর পাপের কোনো কার্য কর্তৃত্ব থাকবে না, কারণ আমরা ব্যবস্থার অধীন নেই কিন্তু অনুগ্রহের অধীন। প্রভু যীশুকে মৃত্যুঞ্জয় ঈশ্বর প্রভু যীশুকে আমরা বিশ্বাস করলে আমরা অনুগ্রহের অধীনে আসি, আমরা দয়ার অধীনে আমরা চলে আসি। আর পিতা ঈশ্বর সেই অনুগ্রহের মধ্য দিয়ে তিনি আমাদেরকে দয়া করেন এবং বলছে আর পাপের কোনো কর্তৃত্ব আমাদের জীবনে কার্য করবো না যখন আমরা প্রভু যীশুর চরণতলে মৃত্যুঞ্জয় ঈশ্বরের চরণতলে আমরা সমর্পিত হব। হালেলুয়া। ইব্রিয় 7:25 এই জন্য বলে, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ আমাদের বিদেশে তিনি বলেন যে এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকট
নিকটে উপস্থিত হয়। যাহারা যে কেউ হতে পারে, তাহারা যদি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, প্রভু যীশু মৃত্যুঞ্জয়ী পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশুর চরণতলে উপস্থিত হয়, বলে তাহাদিগকে সেই মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, তাহাদিগকে পরিত্রাণ দেবেন। পিতা ঈশ্বর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, মৃত্যুঞ্জয় ঈশ্বর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তিনি আমাদের পরিত্রাণ দেবেন। আমরা যদি যদি সেই প্রভু যিশুর নিকটে আমরা থাকি, প্রভু যিশুর নিকটে আমরা তার নিকটে আমরা উপস্থিত হয়ে তার প্রশংসা তার গৌরব করি, তিনি আমাদের সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন। অর্ধভাবে পরিত্রাণ নয়, সম্পূর্ণভাবে তিনি আমাদের পরিত্রাণ উদ্ধার আমাদেরকে করতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ কোন অর্থে তিনি সতত জীবিত আছেন। আমেন, হালেলুয়া। এবং যারা সেই প্রভু যিশুর নিকটবর্তী, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তাদের জন্য প্রভু যিশু তিনি সতত তিনি সতত তিনি আমরা যদি দেখি সতত তিনি আমাদের নিমিত্ত অনুরোধ করছেন। হ্যাঁ, হালেলুয়া। অর্থাৎ আমরা যাতে ঈশ্বরের অনুগ্রহ দয়া আমরা পাই, উদ্ধার পাই, মুক্তি পাই, সেই জন্য আমাদের প্রভু যীশু তিনি সতত আমাদের জন্য তিনি অনুরোধ করছেন, বিনতি করছেন। হালেলুয়া। এবং ইব্রিয় 7:16 বলে, যিনি মানসিক বিধির নিয়ম অনুযায়ী হন নাই, কিন্তু আলোক্য জীবনের শক্তি অনুযায়ী হইয়াছেন। আমেন। অর্থাৎ আমাদের প্রভু যীশু মৃত্যুঞ্জয় ঈশ্বর তিনি মানসিক জীবনের তিনি নিয়ম অনুযায়ী তিনি কিন্তু এই জগতে আসেননি, কিন্তু আলোক্য শক্তির আলোক্য জীবনের শক্তি অনুযায়ী তিনি হয়েছেন। অর্থাৎ সে পবিত্র আত্মার শক্তি মধ্য দিয়ে তিনি আলোক্য জীবনের শক্তি অনুযায়ী হয়েছেন। হালেলুয়া। সে পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে তিনি এই জগতে আসিয়াছেন, আর তিনিই আমাদের উদ্ধার করতে পারেন। তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর, তিনিই উদ্ধার করতে পারেন। তিনি ছাড়া আর কোনো পথ নেই, কোনো রাস্তা নেই যে আমরা উদ্ধার পাবো। স্বয়ং প্রভু যীশু তিনি আমাদেরকে প্রতিনিয়ত সে বিষয়ে আমাদের বলেছেন যে আমি পথ সত্য জীবন, যে কেউ আমাদের না আসে সে পিতার নিকটে আসিতে পারে না। আমেন, হালেলুয়া। আর সে মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে প্রভু যীশু আলোক্য জীবনের শক্তির মধ্য দিয়ে এই জগতে এসেছেন, এবং তার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি, কারণ তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর, তিনি মৃত্যুকে হারিয়েছেন। আর সেই পরিত্রাণকারী আমাদের প্রভু যীশু, আমাদের মৃত্যুঞ্জয় প্রভু যীশু মধ্য দিয়ে কিন্তু আমরা কি পাই? আমরা অনুগ্রহ, আমরা দয়া আমরা পেয়ে থাকি। অনুগ্রহ দয়া আমরা আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। হালেলুয়া। তাই সে মৃত্যুঞ্জয় ঈশ্বর চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করার প্রয়োজন আছে। ইব্রিয় তার 2:14 এবং 15 পদের শেষে বলি, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যু কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। আমেন, হালেলুয়া। আমরা কিসের ভয়? আমাদের জীবনে, প্রত্যেক মনুষ্যের জীবনে মৃত্যু ভয় ছিল যখন যিশুকে জানতো না। তাই তারা যাবজ্জীবন আমরা দাসত্বের অধীন ছিলাম, কিন্তু প্রভু যীশু তিনি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু তিনি আমাদেরকে সেই দাসত্বের জীবন থেকে, অধীন থেকে আমাদেরকে উদ্ধার আমাদেরকে করেন। তাই বলছে, ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসে ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যু কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে দিয়াবলকে শক্তিহীন করেন। অর্থাৎ মৃত্যুঞ্জয় ঈশ্বর তিনি কি করলেন? তিনি এই জগতে তিনি আসলেন এবং এসে তিনি মৃত্যুর যে কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তি বা দিয়াবলকে শক্তিহীন করলেন। ক্রুশে তিনি বলিদান হলেন, 3 দিন বাদে যখন জীবিত হয়ে উঠলেন, তিনি মৃত্যুকে হারিয়ে দিলেন। হালেলুয়া। আমরা জানি সেই মৃত্যুর বিশাল ভয়ানক যে বিষয় আমরা জানি, আর সেই মৃত্যু থেকে প্রভু যীশু তিনি আমাদেরকে উদ্ধারের রাস্তা দেখালেন, যে মৃত্যু থেকে প্রকৃতভাবে একজনের উদ্ধার করতে পারেন, তিনি প্রভু যীশু। তাই বলছে, যাহারা মৃত্যু ভয়ে যাবজ্জীবনের দাসত্ব অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন।
যারা এই মৃত্যু ভয়ে আছে, দাসত্ব জীবনে আছে, তাদেরকে প্রভু যিশু তিনি উদ্ধার, তিনি দয়া করবেন। মৃত্যুঞ্জয়ী আমাদের প্রভু যিশু, তাই আসুন সে আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি, কারণ তার মধ্য দিয়ে আমরা প্রকৃত জীবন আমরা পেয়ে থাকি। তাই সেই মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।